আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সঙ্গে জুমি যুক্ত আছেন লিজা আক্তার। উনি যুক্ত আছেন পঞ্চগড় জেলা থেকে। তো উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন। এই ক্লায়েন্টটা পেতে ওনার সময় লাগছে 10 দিনের মতো। আমরা ওনার কাছ থেকে চমৎকার অভিজ্ঞতা শুনবো যে কিভাবে উনি ক্লায়েন্টটা পেলেন, উনি কোন ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ব্যবহার করে মূলত উনি ক্লায়েন্টকে আউটরিচ করেছেন এবং ক্লায়েন্টের সাথে কি ধরনের কথা হয়েছে, কি কাজ। আমরা এই বিষয়গুলো জানবো, এই কারণেই জানবো যে আমরা যারা নতুন ও হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছি, আমাদের আসলে প্রত্যেকেই, আমাদের উদ্দেশ্য প্রত্যেকেই জানান দেয়া যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায়। মার্কেট প্লেসের যে হিউজ কম্পিটিশন, এই মার্কেট প্লেসের কম্পিটিশন থেকে আমরা বেরিয়ে আমরা আউটার মার্কেট প্লেস থেকে আমরা ক্লায়েন্ট পাওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরাও লিজা আক্তার আপুর মতো ক্লায়েন্ট কিন্তু পাবো। এই বিশ্বাস স্থাপনটাকে, এই বিশ্বাসটাকে স্থাপন করার উদ্দেশ্যে মূলত আমাদের ওই ওনার সাথে জুম মিটিংটা করা। তো লিজা আক্তার আপু, যদি আপনি বলেন, আমরা অত বেশি আমরা ডিটেলসে আপনার কাছে জানবো না, শুরুতেই যদি আমরা জানি যে এই যে 10 দিনের মাথায় আপনার ক্লায়েন্ট পাওয়ার যে বিষয়টা, এটা কিভাবে হলো, কোন সিক্রেটের মাধ্যমে মূলত আপনি ক্লায়েন্টকে আউটরিচ করেছেন? আমি মূলত অ্যামাজনে প্রথমে গিয়েছিলাম। যাওয়ার পরে বুক দিয়ে সার্চ করা হয়েছে, তো সার্চ করার পরে আমি ওখানে যে বইয়ের অথর ছিল সেই অথরের নামটা আমি কপি করে গুগলে গিয়ে পেস্ট করে দেই। তো আচ্ছা। সেখানে গিয়ে পেস্ট করার পরে ওনার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, টিকটক বা লিঙ্ক যা যা থাকে আর কি সব কিছুরই লিঙ্ক চলে আসে। তো আমি মূলত সেখান থেকে লিঙ্কটা কপি করে ইনস্টাগ্রামে সার্চ করি আবার। তো এখানে চেক করতে হবে যে প্রোফাইল পিকটা আসলে ঠিক আছে কিনা। প্রোফাইল পিকটা চেক করে আমি শিওর হই যে আসলে ওনারই আইডি। তো এভাবেই মূলত ফেসবুক থেকে নক করা হয়েছিল। তারপরে বাকি যেগুলো আছে সবকিছুতে ট্রাই করছিলাম। তো ট্রাই করার পরে আমি অনেকদিন থেকে প্রায় 10 দিনের মতো কাজ করলাম। করার পরে হচ্ছে আপনার 4 থেকে 5 জন, খুব বেশি বার নক করিনি, কিন্তু হুম হুম। যে যে কয়েকজনকেই নক করছিলাম তো তার মধ্যে কিছুজন রিপ্লাই করছিল, আবার কিছুজন করেনি। আবার অনেকে প্রথমেই না করে দিছিল, আবার কেউ ব্লক করে দিয়েছে। মানে প্রথম থেকে তো শুরু করছিলাম যে হবে কি হবে না। তো শেষ পর্যন্ত ইনি নিজে থেকেই, ইনি আগ্রহ ছিল যে উনি কাজ করাবে। তো নিজে থেকেই জুম মিটিং এর কথা বলছে আমাকে। তো সর্বশেষ জুম মিটিং করা হয়েছিল তাসনিম ভাইয়ের মাধ্যমে। তো তা মিটিং করার পরে উনি হয়তো ভালোভাবে বুঝাইতে পারছেন। তো এরপর আমাদের উনি নিজে থেকে বলছে পে করবে। আর তিনি আমাকে কিছু কাজ দিয়েছে, এখনো পুরো কাজ করা হয়নি। ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, বিষয়টা হয়তো হচ্ছে ভালো কিছু অ্যামাউন্ট আচ্ছা, দিবে বিষয়টা তিনি। হচ্ছে আপনারা জানেন যে আমরা পেইড স্টুডেন্টের পাশাপাশি ফ্রি স্টুডেন্টকেও ক্লায়েন্ট মিটিং সাপোর্ট দিয়ে থাকি। তো লিজা আক্তার আপু যখন ওনার ক্লায়েন্ট মিটিং এর কথা যখন জানায়, তখন আমরা ওনাকে ক্লায়েন্ট মিটিং সাপোর্টটা দেই। তো আপনারা যারা আছেন এরকম ফ্রিল্যান্সার, যারা ক্লায়েন্ট মিটিং এর অভাবে কোনো প্রজেক্ট আপনার পাওয়া হয় না, আপনি নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো আপনার ক্লায়েন্ট মিটিং সাপোর্টটাকে কমপ্লিট করে দেওয়ার। তো এর যদি আমরা একটু জানি যে আপনি ক্লায়েন্টের নাম লিখে গুগলে সার্চ করে দেন ক্লায়েন্টকে আপনি পেয়েছিলেন, সেখান থেকে আপনার পিকচার মিলাই নিছিলেন জি। যে আপনার অ্যামাজনে যে পিকচার দিয়েছিল সেই পিকচারের সাথে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পিকচার ঠিক আছে কিনা। যখন আপনি ক্লায়েন্ট ইনশিওর হয়ে যান যে হ্যাঁ একেই আমি খুঁজছি, অ্যামাজনে পেয়েছিলাম, তো ওই ক্লায়েন্টকে আপনি প্রথম কি মেসেজ দিয়েছিলেন, বা তাকে কোনো মেসেজ করতে হয়েছিল, বা কি টাইপের মেসেজ দিয়েছিলেন, কি কাজের জন্য মেসেজ দিয়েছিলেন? জি ভাইয়া, হ্যাঁ আমি আপনার থেকে নেওয়া কিছু মেসেজ টেমপ্লেট নেওয়া ছিল আমার কাছে, প্লাস কিছু পোর্টফোলিও ছিল। তো মূলত সেগুলো থেকেই নক করা হয়েছে। আমি ওই মেসেজ টেমপ্লেটটাই প্রথমে বায়ারকে দিয়েছিলাম। তারপর তিনি রিপ্লাই করছিল। রিপ্লাই করার পরেই কথা আমাদের আর কি এগিয়েছিল। ও আচ্ছা আচ্ছা। আপনি কিসে পড়েন? আমি অনার্স সেকেন্ড ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। ইংলিশ ডিপার্টমেন্ট। জি। আচ্ছা, তাহলে তো আপনি তো তাহলে নেক্সট মিটিং কি আপনি নিজে করতে পারবেন না মনে হয়? ইংলিশে, ইংলিশ নিয়ে এমন ইনশাআল্লাহ ভাইয়া। সিচুয়েশন। জি অবশ্যই, অবশ্যই আমরা দোয়া করি আপনারা, আমরা যারা ভিডিও দেখতেছি, দেখেন ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট উনি, এই বিষয়গুলো অনেক ওনার জানা আছে অবশ্যই। তো উনি এর পরবর্তীতে ওনার এই কাজগুলো উনি নিজেই থেকেই ম্যানেজ করতে পারেন বলে আমরা আশা রাখি, এবং সেই সাথে আপনার জন্য দোয়াও করি যে আপনি ফ্রিল্যান্সিং থেকে ভালো কিছু করেন। এটাই আসলে আমাদের পক্ষ থেকে আপনার উপর চাওয়া। তো এই লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছেন কেন? লেখাপড়া করে কি ভালো কিছু করার উদ্দেশ্যে কি মানে কন্টিনিউ করতেছেন না, না ফ্রিল্যান্সিংটাকেই না সামনে? আসলে, হ্যাঁ, ভাইয়া আমার ইন্সপিরেশন হচ্ছে আমার বোন, বড় বোন। তো আপুর কাছ থেকেই মূলত শেখা। আমি কোনো আইটিতে কোনো ক্লাস করিনি। আমি যেটুকু শিখছি আমার বোনের কাছেই শিখছি আর কি।
তো আপুকে দেখতাম ও ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করতো, তো ওর কাছ থেকে আমি দেখলাম যে আমিও তো চাইলে করতে পারি। তারপর ও আবার আব্বু আমাকে ল্যাপটপ কিনে দিছে, আলাদাভাবে পার্সোনাল। তো প্রথম দিকে বললাম 1.5 বছর আমি কাজ করিনি সেইভাবে, আমার পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, আর তেমন মনও বসাইতে পারতাম না আর কি, অনেক টাইম দিতে হইতো এটা ওটা, তো অত টাইম দিতে পারতাম না। ধীরে ধীরে হঠাৎ করে এই 10 দিনের মধ্যে ভাবলাম যে না, একটু ট্রাই করি, হয়তো পারবো। তো ট্রাই করার পরে ইনশাল্লাহ আমি সাকসেস। জি জি। না জি, আপনার দেখি আগামীতে এই কি হয়। ক্লায়েন্ট পাওয়ার পূর্বে কি আপনি কোনো ক্লায়েন্ট পেয়েছিলেন বা কোনো ক্লায়েন্টে কাজ করেছিলেন? ভাইয়া আমি এই কাজের কিছুদিন আগে, 3-4 দিন আগে, উনি হচ্ছে বাংলাদেশি, আমার অনলাইন ক্লাস টিচার, ওনার ইউটিউব মনিটাইজেশনের জন্য আমি কাজ নিছিলাম। আচ্ছা তো ওটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, আর ইন ফিউচারে কোনো কিছুর প্রয়োজন হলে জানাবেন। আর সেই সাথে জি ভাইয়া, অবশ্যই। এগিয়ে যান, এটাই আসলে লক্ষ্য। যারা আমরা ভিডিওটা দেখলাম, আমরাও আপনার জন্য দোয়া করি, আপনি এগিয়ে যান সামনে। ঠিক আছে লিজা আক্তার, আপু ভালো থাকবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।